অসম্ভবকে সম্ভব করাই যার ধর্ম, তিনি আর কেউ নন, কিং কোহলি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 1 লক্ষেরও বেশি স্তব্ধ দর্শকের সামনে দাঁড়িয়ে আরও একবার লেখা হলো ক্রিকেটের চিরন্তন রূপকথা। 2026 সালের 31শে মে এই রাতটি আইপিএলের ইতিহাসে চিরকালের জন্য স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুধু একটি ম্যাচ জেতেনি, তারা ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় ট্রোলিংয়ের জবাব দিয়েছে রাজকীয়ভাবে। গুজরাট টাইটান্সকে 5 উইকেটে ধুলোয় মিশিয়ে দিয়ে আরসিবি এখন ব্যাক টু ব্যাক আইপিএল ট্রফির মালিক। ট্রফির জন্য তারা দীর্ঘ 16 বছর চাতক পাখির মতো অপেক্ষা করেছিল, আর আজ সেই ট্রফি তাদের ডাগ আউটে পরপর দুবার জলজল করছে। আহমেদাবাদের পিচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার, আর শুরুতেই অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে গুজরাটের ব্যাটিং লাইন আপে আগুন ধরিয়ে দেন আরসিবির তরুণ পেসার রাসিক সালামদার। মাত্র 27 রান খরচ করে তিনি তুলে নেন গুজরাটের 3টি মহা গুরুত্বপূর্ণ উইকেট। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার 29 রানে 2টি এবং জস হেজেলউড 37 রানে 2টি উইকেট নিয়ে গুজরাটকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেন। শুভমান গিল মাত্র 10 রানে সাজগড়ে ফিরলে গুজরাটের মেরুদণ্ড একেবারে ভেঙে যায়। জস বাটলারের ব্যাট থেকেও আসে মাত্র 19 রান। যদি না ওয়াশিংটন সুন্দর চাপের মুখে দাঁড়িয়ে এই 37 বলে 50 রানের এক অসীম সাহসী ইনিংস না খেলতেন, তবে গুজরাটের স্কোরবোর্ড 100 রান পার করতেই হিমশিম খেত। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 155 রানেই থমকে যায় গুজরাটের দৌড়। ফাইনালের মঞ্চে 157 রানের লক্ষ্য তাড়া করাটা কখনোই সহজ কাজ নয়, কিন্তু আরসিবি ডাগ আউটে এমন একজন মানুষ ছিলেন যিনি রান তাড়ার ব্যাকরণটাকেই নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। ওপেনিংয়ে নেমে ভেঙ্কটেশ আইয়ার 16 বলে দ্রুত 32 রানের একটি ঝোড়ো ইনিংস খেলে আরসিবির জয়ের ভিত গড়ে দেন। তবে ম্যাচের মাঝপথে স্পিন জাদুকর রশিদ খান জোড়া আঘাত হেনে রজত পাতিদার এবং ক্রুণাল পান্ডিয়াকে দ্রুত ফিরিয়ে দিলে আরসিবি শিবিরে কিছুটা আশঙ্কার মেঘ জমেছিল। কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামের 22 গজে তখন হিমালয়ের মতো অটল দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তার বিরাটত্বে 22 বলে অপরাজিত 75 রানের এই মহাকাব্যিক ইনিংসটা ক্রিকেট বিশ্ব বহু বছর ধরে মনে রাখবে। 9টি চোখ ধাঁধানো 4 আর 3টি আকাশচুম্বী ছক্কায় সাজানো এই ইনিংসের সামনে গুজরাটের সমস্ত পরিকল্পনা খড়কুটোর মতো উড়ে ভেসে যায়। আরশাদ খানের বলটিকে যখন কোহলি গ্যালারিতে পাঠালেন, তখন ধারাভাষ্যকারদের চিৎকার আর আরসিবি ভক্তের চোখের জল মিলেমিশে এক হয়ে গিয়েছিল। এই অবিস্মরণীয় জয়ের নেপথ্যে থাকা শান্ত অথচ ইস্পাত কঠিন মানুষটির কৃতিত্বকেও কোনোভাবেই ছোট করা যাবে না। তিনি আরসিবি ট্রফি জয়ী অধিনায়ক রজত পাতিদার। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা আইপিএলের ইতিহাসের সফলতম 2 জন কিংবদন্তি, যারা অধিনায়ক হিসাবে পরপর 2বার ট্রফি জেতার কীর্তি গড়েছিলেন। আজ সেই রাজকীয় তালিকায় সগর্বে যোগ হলো রজত পাতিদারের নাম। বিরাট কোহলির মতো মহাতারকাদের ড্রেসিং রুমে রেখেও যেভাবে শান্ত মাথায় কোনো চাপ না নিয়ে পাতিদার দলকে চ্যাম্পিয়ন করলেন, তা এক কথায় অবিশ্বাস্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা হয়তো তাকে বরাবর উপেক্ষা করছেন, কিন্তু আরসিবি ভক্তদের হৃদয়ে তিনি এখন চিরস্থায়ী সিংহাসন পেয়ে গেছেন। একদিকে যখন আরসিবি শিবিরে উৎসবের আলোর রোশনায়, অন্যদিকে গুজরাট টাইটান্সের ডাগ আউটে নেমে এসেছে শ্মশানের নিস্তব্ধতা। আইপিএলের ইতিহাসে এটি গুজরাটের দ্বিতীয় ফাইনাল ট্র্যাজেডি। 2023 সালের সেই রুদ্ধশ্বাস ফাইনালে রবীন্দ্র জাদেজার শেষ 2 বলের 4-এ সিএসকের কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। আর 2026-এর মে মাসের এই শেষ রাতে তাদের স্বপ্নভঙ্গ হলো কিং কোহলির ব্যাটের তাণ্ডবে। শুভমান গিলের ক্ষুরোধার নেতৃত্ব কিংবা রশিদ খানের বোলিং লড়াই কিছুটা আশা জাগালেও ফাইনালে বড় মঞ্চে চাপ নিতে ব্যর্থ হলো টাইটান্সের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। এই মে মাসটি আরসিবি এবং ক্রিকেটের ইতিহাসের পাতায় এক ঐতিহাসিক মাস হিসাবে চিরকাল বেঁচে থাকবে। 2026 সালের এই মে মাসেই আরসিবি বিশ্বকে দেখালো যে তারা আর চোকার শব্দ বন্ধনীতে আটকে নেই। তারা এখন বিশ্ব ক্রিকেটের নতুন পরাশক্তি। এই সিজনেই বিরাট কোহলি আরসিবির হয়ে সর্বমোট 675 রান সংগ্রহ করে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন। আরসিবি সমর্থকরা যারা বছরের পর বছর ধরে ট্রোল এবং বিদ্রূপের শিকার হয়েছেন, আজ তারা বুক ফুলিয়ে বলতে পারেন, আমরাই রাজা। আহমেদাবাদ থেকে ব্যাঙ্গালোর, ভারতের প্রতিটা গলিতে আজ একটাই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে, ব্যাক টু ব্যাক কাপ নাম দে।